আচ্ছা, যারা নতুন ইউজার আছেন তাদের জন্য কিছু কথা বলি। হ্যাঁ, আমরা যদি টেস্টনেট ম্যানেজার ডিপিন যে প্রজেক্টেই কাজ করতে চাই কেন বা যে এয়ারড্রপেই কাজ করতে চাই কেন, এইসব এয়ারড্রপে কাজ করতে গেলে আপনার ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা লাগে। যেরকম আজকে আমি যে টেস্টনেটটা শেয়ার করবো সেটার জন্য ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা লাগবে। আপনাদের আমি এখন এই চ্যানেলে নিব না, কারণ এটা হচ্ছে ওরা সবাই নিজেরা পারে। আপনারা নিউ, যার কারণে আমি আপনাদের চ্যানেলটা আলাদা রাখছি। পরবর্তীতে আমি এই চ্যানেলে নিয়ে আসবো, সমস্যা নেই। তো এটা আমি দেখাই দিই যে কীভাবে ব্রাউজার এক্সটেনশন অ্যাড করে। ধরেন আমরা মেটামাক্স সবাই আশা করি খুলছি। এখন মেটামাক্স খোলার পরে আমরা ব্রাউজারে, এই মেসেজ ব্রাউজারে কীভাবে এক্সটেনশনটা অ্যাড করব। ফার্স্টে এখানে এসে সার্চ দিবেন, আমার সার্চ দেওয়া আছে, সার্চ বারে ক্লিক করে সার্চ দিবেন যে মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব। এই যে দেখাই, এই যে দেখেন মেটামাক্স ক্রোম ওয়েব স্টোর, মেটামাক্স ক্রোম ওয়েব স্টোর এইটাতে ক্লিক করবেন, বা এটাতে ক্লিক করবেন মেটামাক্স এক্সটেনশন ইভিএম, মেটামাক্স এক্সটেনশন ইভিএম, অথবা এই যে মেটামাক্স ক্রোম ওয়েব, ক্রোম ওয়েব স্টোর, এটার উপর। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখবেন যে আমরা ডিপিন যে প্রজেক্টগুলোতে কাজ করব সবগুলোই সেম। আপনি যদি কোনো ওয়ালেট এখানে অ্যাড করতে চান, ধরেন আপনি প্যান্টম ওয়ালেট অ্যাড করতে চাইতেছেন, সেমভাবে মেটামাক্সের মতোই সেমভাবে আপনি ওয়ালেটটা অ্যাড করে নেবেন। তারপরে আপনি চাইতেছেন বিটগেট ওয়ালেট, তারপরে আমাদের সলফেয়ার ওয়ালেট অ্যাড করতে চাইতেছেন, সেম সলফেয়ার এক্সটেনশন লিখে সার্চ দেবেন, এসে পড়বো। প্যান্টম এক্সটেনশন লিখে সার্চ দেবেন, এসে পড়বো। আমি মেটামাক্স এক্সটেনশন লিখে সার্চ দিছি, আমার মেটামাক্স এক্সটেনশনটা এসে পড়ছে। তারপর আসার পরে দেখবেন যে এইখানে একটু জুম করে নেবেন, এখানে লেখা থাকবে যে অ্যাড টু ক্রোম, দেখছেন এরকম একটা লেখা থাকবে। আপনি যখন অ্যাড টু ক্রোম লেখার উপর ক্লিক করবেন তখন জাস্ট এটা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখবেন এটা ডাউনলোড হইতেছে। ডাউনলোড হওয়ার পরে যদি রিমুভ ফ্রম ক্রোম লেখা ওঠে, তাইলে মনে করবেন যে আপনার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। এবং এটা এই যে এক্সটেনশন যেখানে পাওয়া যায়, পাজেল চিহ্নটা দেখতেছেন, এই যে এখানে 39-এর বাম পাশে পাজল চিহ্নটা দেখতেছেন, এটাতে আমাদের এক্সটেনশনগুলো পাওয়া যাবে। এই যে দেখেন আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করি, মোটামুটি আমি তো সব পিসি দিয়ে করি, আমার এখানে সব অ্যাড নেই, 10টার মতন অ্যাড আছে। তো দেখেন আমাদের মেটামাক্স ওয়ালেটটা আমরা এখানে ব্রাউজারে অ্যাড করে নিচ্ছি। ব্রাউজারে কেন অ্যাড করবো আমরা? কারণ ব্রাউজারে অ্যাড করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা যখন কোনো কিছুতে ওয়ালেট কানেকশন করতে যাব, আমরা তো ব্রাউজার দিয়েই কাজ করবো। আমরা ডিপিন, টেস্টনেট পেনে যা এয়ারড্রপে কাজ করি না কেন, সব তো আমরা ব্রাউজারেই করবো, তাই না? তো ব্রাউজারে করতে গেলে আমাদের ওয়ালেট যখন কানেক্ট করবো তখন আমাদের ব্রাউজারের ওয়ালেটটা দিয়েই কানেক্ট করতে হইব। কারণ আপনার সরাসরি অ্যাপে নিয়ে গেলে আপনার পেজটা আবার রিফ্রেশ হয়ে যাবে, এই জন্য আমরা ব্রাউজারে অ্যাড করে নিব। তো ব্রাউজারে অ্যাড করে নেওয়ার পরে আপনি মেটামাক্স ওয়ালেট খুলতে পারেন কি না জানি না, কিন্তু আমি দেখাই দিতেছি কীভাবে করবেন। মেটামাক্স ওয়ালেট খোলার পরে দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আমার যে মেটামাক্স এক্সটেনশনটা ছিল সেটা এখান থেকে ডিলিট করে দিছি, রিমুভ ফ্রম ক্রোম মেরে দিছি, যার কারণে এটা চলে গেছে। আমি সরাসরি আপনাদের দেখাইতেছি এই জন্য আর কি, যাতে আপনারা বুঝেন। জাস্ট এখানে অ্যাড টু ক্রোম করে নিলাম, আমরা অ্যাড টু ক্রোম করে নিলাম। হ্যাঁ, এই ধরনের কাজগুলোই আমরা করব। আমরা টেলিগ্রামের এই ট্যাপ বটে কাজ করবো না, কোনো ক্যারিয়ার নাই ভাই এইখান, তাও জীবনে কিছু একটা করা যাবে। লাইগা থাকেন, পারবেন 100%। আমরা পারি না, আমি তো করছি, তো আপনারা পারবেন না কেন? অ্যাড টু ক্রোম করে নেবেন, এটা একটু ডাউনলোড হইব। ডাউনলোড হওয়ার পর এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা উঠবো। দেখেন আমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিচ্ছি, অ্যান্ড এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখাও আসছে। হ্যাঁ, আপনাদেরও সেম আসবে। তো এখন কত হয়েছে, আপনি ওয়ালেটটা কোথায় পাবেন? এখানে তো আপনি অ্যাড টু ক্রোম করলেন, এই যে পাজল চিহ্নের উপর ক্লিক করলাম, নিচের দিকে গেলাম, এই যে বা এখানে খুঁজবেন যে কই আছে মেটামাক্স ওয়ালেট। এই যে দেখেন আমি প্যান্টম, যে আমার যে সলফেয়ার ওয়ালেটগুলো আছে সেগুলো অ্যাড করা আছে। প্যান্টম ওয়ালেট, তারপর মেটামাক্স ওয়ালেট, সুই ওয়ালেট, সব এখানে অ্যাড করা আছে। জাস্ট আমরা মেটামাক্সের উপর ক্লিক দিয়ে দিলাম। এখন বলতেছে মেটামাক্স ওয়ালেটটা আপনারা কিন্তু নতুন করে খুলবেন না, কারণ আপনারা যদি কালকে খুইলা থাকেন মেটামাক্স ওয়ালেট তাহলে তো খুলছেনই, আর যদি না খুইলা থাকেন তাহলে আর কি খুইলা নেবেন এক্সটেনশন থেকেই। আর যা এটা আমি পুরোটাই দেখাই দিতেছি, এই জন্যই আর কি ভিডিওটা করলাম। অ্যান্ড এইভাবেই আর কি যত ধরনের ওয়ালেট আছে সব ব্রাউজারে কীভাবে অ্যাড করবেন সেটা জাস্ট আমি দেখাই দিলাম। আজকে আমরা মেটামাক্স অ্যাড করছি, মেটামাক্স এক্সটেনশন। কয়েকদিন পর যদি প্যান্টম এক্সটেনশন কানেক্ট করা লাগে বা প্যান্টম যদি ওয়ালেটটা আমি ব্রাউজারে অ্যাড করতে চাই, সেমভাবে করবেন। তো আমাদের সামনে মেটামাক্স ওপেন হয়েছে। এখানে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে আপনি যদি আপনারা নতুন ক্রিয়েট করতে চান, আর যারা কালকে করছেন তারা তো আর খুলবেন না, আর যারা আগে করেন মানে এখন করবেন তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট দিবেন, আর যাদের আগে থেকে খোলা আছে তারা ইম্পোর্ট অন এক্সিস্টিং ওয়ালেট দিবেন। হ্যাঁ, আমরা আশা করি কালকে যারা কাজ করছি তারা সবাই ওয়ালেটটা খুলে নিছিলাম। তো আমরা যারা আগে থেকে ওয়ালেট খুলছি তাদের জন্য ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট,
তারপরে জাস্ট এখানে এরকম ওপেন হবে টিক চিহ্ন দিয়ে জাস্ট আই এগ্রি করে দিবেন। এখন কথা হয়েছে, আশা করি এই সিক্রেট ফ্রেজগুলো আপনারা সবাই জানেন যেগুলো সেভ করে রাখতে হয়, কারণ আপনার মেটামাক্স ওয়ালেটের সাথে পরিচিত না হলেও টনকিপার ওয়ালেটের সাথে পরিচয় হয়েছেন। হ্যাঁ, টনকিপার ওয়ালেটের সাথে পরিচয় হয়েছেন, সেখানে জানেন আপনারা যে 12টা ফ্রেজ যদি আপনি কোনো কারণে হারায় ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর লগ ইন করতে পারবেন না। মেটামাক্স, আপনারা যেহেতু টেলিগ্রামে কাজ করছেন, এতটুকু সবাই আশা করি ক্রিপ্টো সম্পর্কে জানা উচিত যে টনকিপার ওয়ালেটের 12টা ফ্রেজও যদি আমরা হারায় ফেলি সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো না। তো মেটামাক্সেও সেম, এখানে 12টা আমি দেখাই দিই। মেটামাক্সের যে ইয়াগুলো আপনারা কোথায় পাবেন, এই যে মেটামাক্সের ভেতরে ঢুকেই আমি দেখাই দিতেছি যে রিকভারি ফ্রেজগুলো কোথায় পাবেন। মেটামাক্স আপনাদের কাছে ঝামেলা লাগতে পারে বা জটিল লাগতে পারে, কাজ করেন 4-5টা প্রজেক্টে কাজ করেন, অটোমেটিক বুঝে যাবেন নিজেরা। আর যখন মজা লাগবো বা এগুলো তো রেফারে কোনো বোনাস নাই বা দিলেও 1-2% বা সর্বোচ্চ 5% এরকম ধরনের, হ্যাঁ, যার কারণে আহামরি কোনো ইনকাম নেই। আর টেস্টনেটে তো আপনার রেফারে কোনো কাজই নেই, কোনো লাভ নেই টেস্টনেটে। এই যে দেখেন আমরা মেটামাক্স ওয়ালেটে আমি লগ ইন করে নিছি। সিক্রেট ফ্রেজগুলো কোথায় পাবেন, এই যে নিচে দিয়ে দেখেন সেটিং চিহ্ন আছে, সেটিং চিহ্নের উপর ক্লিক করলাম। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। আমরা যারা কালকে খুলছি, নতুন এখনও যারা ওয়ালেট খুলি নেই তারা কিন্তু পাবে না এটা। তারপর রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ, এটার উপর ক্লিক করবেন। তারপরে জাস্ট এখানে গেট স্টার্টের লেখার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দিবেন যে ইফ ইউ লুজ ইউর সিক্রেট, মানে আচ্ছা তাহলে আপনি দিবেন কান্ট হেল্প ইউ, এটা শেষ। তারপরটা কি দিবেন, কন্টিনিউ দিবেন। ইউ আর বিং স্ক্যামড, 2 নাম্বার কুইজের উত্তর দিবেন এইটা। তারপরে বলছে আপনার রিকভারি ফ্রেজ দেখছেন মেটামাক্সের সিকিউরিটি কী পরিমাণ, তারপরে জাস্ট এখানে আবার কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনি কালকে যে পাসওয়ার্ড দিয়ে মেটামাক্স খুলছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে, কত সিকিউরিটি চিন্তা করেন। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে রিকভারি ফ্রেজগুলো আছে সেগুলো দেখতে এই হোল টু রিভেল এসআরপি এটার উপর একটু ক্লিক করে ধরে রাখতে হইব। কয়েক সেকেন্ড ধরে রাখলে এটা অটোমেটিক খুলে যাবে। তো আমি বাকিটা দেখাইলাম না, কারণ পরবর্তীতে আমার প্রাইভেট কি আছে বা সিক্রেট ফ্রেজগুলো আছে। তো আপনারা যখন ওই যে হোল টু রিভিল এটার উপর ক্লিক করবেন তখনই দেখবেন আপনার ইয়াটা ওপেন হয়ে গেছে, সিক্রেট ফ্রেজগুলো নিচে লেখা দিব ইউর রিকভারি সিক্রেট ফ্রেজ। ওইখানে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, ওইটা ক্লিক করে ক্লিপবোর্ডটা মানে কপি করে নিয়ে সেটা আপনি এমন কোনো জায়গায় রেখে দিবেন সেভ করে, যাতে আপনার ওয়ালেটটা না হারায়। হ্যাঁ, তো যেহেতু আমি কিন্তু কপি করে নিয়ে আসছি আমার রিকভারি ফ্রেজগুলো দিয়ে, এখন জাস্ট এখানে লগ ইন করে নিব। আর আশা করি সবাই আপনারা টনকিপার যেভাবে খুলছেন মেটামাক্স ওয়ালেটও ঠিক সেমভাবে খুলবেন, এটা করি আশা করি সবাই জানেন। তো দেখেন আমরা যে রিকভারি ফ্রেজগুলো কপি করে আনছি সেটা এখন কিভাবে বসাবো। ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট দিলাম, আই এগ্রি দিলাম। এখানে আমরা যে 12টা ফ্রেজ আছে সেগুলো জাস্ট বসায় দিব। দেখেন আমরা বসায় দেওয়ার পরে আমরা মেটামাক্স খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করে ইম্পোর্ট মাই ওয়ালেটের ওপর ক্লিক করবেন। দেখবেন আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন সেম টু সেম আপনি কিন্তু দেখছেন আমার মেটামাক্স ওয়ালেটে $3 উপরে ছিল, এখানেও দেখবেন যে আমি এক্সটেনশন দিয়ে লগ ইন করার পরে $3 উপরে আছে, কারণ রিকভারি ফ্রেজ দিয়ে আমি লগ ইন করছি। এই যে দেখছেন আমার কিন্তু রিকভারি ফ্রেজগুলো কত ইম্পর্ট্যান্ট দেখছেন আপনি। আমি ওয়ালেট কিন্তু হারিয়ে ফেলছিলাম বা ওয়ালেট নিউ করে খুলতে গেছি, আমি আগের ওয়ালেটটা কীভাবে লগ ইন করলাম, আমাদের যে ছিল আর কি রিকভারি ফ্রেজ ছিল সেগুলো দিয়ে লগ ইন করে নিলাম। তো এইভাবে যত ধরনের এক্সটেনশন আছে, ডিপেন্ড প্রজেক্টের বিভিন্ন এক্সটেনশন আছে, যেমন নোটপ্যাড এক্সটেনশনও এভাবে করতে হয়। যদিও আমি ভিডিও দিয়ে আপনাদের প্রথম পর্যায়ে দেখাই দিব যে কীভাবে এক্সটেনশন, তো এটা যেভাবে অ্যাড করছেন মেটামাক্স সবগুলা কাজের এক্সটেনশন এভাবেই অ্যাড করে। আর এক্সটেনশনগুলো সমস্ত কাজের এক্সটেনশন আমরা এখানে পাবো। এই যে আমরা মেটামাক্স ওয়ালেট এক্সটেনশন অ্যাড করছি, মেটামাক্স ওয়ালেটটা এখানে পাইছি। তারপর সিটিআরএল ওয়ালেটটা এখানে এক্সটেনশন অ্যাড করে এখানে নিয়ে আসছি, প্যান্টম ওয়ালেটটা এখানে নিয়ে আসছি, কয়েন80 ওয়ালেটটাও আমরা এক্সটেনশন অ্যাড করে এখানে ডাউনলোড না করে আমরা ব্রাউজারই দিয়ে কাজ চালাইতেছি দেখছেন। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে ব্রাউজারে যে কীভাবে কী কাজ করতে হয়, আমি কিন্তু ইতোমধ্যে কালকে একটা ভিডিও দিয়ে বইলা দিছি যে মেটামাক্সে কীভাবে অ্যাড করবেন, যে কালকে যাবতীয় বিষয় বলে দিচ্ছি, টেস্টনেট মেননেট আর যে ডিপেন্ড প্রজেক্ট এগুলোতে কীভাবে কাজ করে। আর আজকে দেখাই দিলাম যে কীভাবে এক্সটেনশন অ্যাড করে। এখানে আরেকটা জিনিসও দেখাই দিই, মেটামাক্সের পাশাপাশি কীভাবে আমাদের এই সকল কাজ করতে গেলে অবশ্যই আমাদের এক্স অ্যাকাউন্টে এখানে লগ ইন রাখতে হইব। আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিলাম, তখন কিন্তু আমরা মেটামাক্স অ্যাকাউন্টটা করছি, এক্সটেনশন অ্যাড করে এখানে অ্যাড করে নিচ্ছি ব্রাউজারে। তো আমরা এক্স অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবো, জাস্ট এখানে সার্চ দিবেন x.login, লগ ইন লেখা সার্চ দিবেন, কারণ এই ব্রাউজারের মধ্যেও আমাদের যে সোশ্যাল মিডিয়া যেমন এক্স অ্যাকাউন্ট এবং ডিসকর্ড এটাও লগ ইন করে রাখতে হইব।
তারপর জাস্ট কী করবেন আমি দেখাই। দেখেন এখানে বেশ কয়েকটা আসছে, আপনি জাস্ট প্রথমটার উপর ক্লিক করবেন, লগ ইন লেখা দেখলে ক্লিক করবেন। দেখছেন লগ ইন লেখা আছে, আমরা যদি এটার উপর ক্লিক করে দিই দেখেন কি আসে। ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন। আচ্ছা, যদি প্রথমটা কাজ না করে তো আমরা অন্যগুলো দিয়েও ট্রাই করবো। তো আমরা যদি এখানে যে এটা আরেকটা দিয়ে লগ ইন, আচ্ছা আমরা আলাদা করে দেখি, এই তো হয়েছে মনে হয়। একটু ওয়েট করেন, দাঁড়ান দেখি, না হলে আরেকবার একটু কাইটা দেখি আমরা। আগের লিঙ্কই কাজ করছে, দেখছেন আমরা যখন এক্স লগ ইনের উপর ক্লিক করছিলাম আমাদের এক্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। এখানে আপনারা যারা কালকে এক্স অ্যাকাউন্ট খুলছেন কোনো ধরনের স্প্যাম করবেন না, স্প্যাম করলে কিন্তু আপনার এক্স অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিব। নতুন অবস্থায় যদি কেউ অতিরিক্ত কোনো কিছু করে তাহলে কিন্তু সাসপেন্ড করে দেয়। আপনারা জাস্ট সিম্পলভাবে কালকে যেভাবে যা করছিলেন, যদি কেউ গুগল দিয়ে এক্স অ্যাকাউন্ট খুলে থাকেন সাইন ইন উইথ গুগল দিয়ে খুলে নেবেন, কেউ যদি নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যান্ড ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে পাসওয়ার্ড অ্যান্ড ইমেল দিয়ে এখানে এক্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন মাস্ট। তারপরে আরেক কথায় এখানে আমরা 3 ডটে ক্লিক করে আরেকটা নিউ ট্যাব ওপেন করে নিলাম। আশা করি সবাই ডিসকর্ডও খুলছেন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়া। এখানে এসে জাস্ট এখানে সার্চ দিবেন ডিসকর্ড লগ ইন, শেষ। আমাদের এই কাজগুলো কিন্তু করতে হইব, নাইলে ভাই অনেক ঝামেলায় পড়বেন। হ্যাঁ, ব্রাউজারে লগ ইন থাকলে ইজিলি কাজ করতে পারবেন। আর যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের তো কোনো কথাই নেই, এই টেস্টনেট নেটে অনেক মজা পাবে, মানে মজা কি অনেক সুন্দর মতো ওরা কাজটা করতে পারবো যাদের পিসি আছে। আর মোবাইল দিয়ে একটু কষ্ট করে করতে হইব, কিছু করার নেই। কিন্তু যা পাবেন এগুলো আসলে বট থেকে অনেক 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 বেশি পাবেন। ধারণার বাইরে পাবেন। বটে দেখবেন 6 মাস কাজ করে পেয়েছেন $10, এখানে 6 মাস কাজ করলে $100 থেকে $200 পাবেন, এতটুকু শিওর দিতে পারি আমি। 6 মাস কাজ করলে 100 থেকে $200 এক প্রজেক্টের থেকে পাবেন। রেফার না করেন, আপনি রেফারও করা লাগবে না, এগুলো রেফারের টেস্ট নেটে তো রেফারের ভ্যালুই নেই। তো মেন কথা আছে যে ডিসকর্ডটা কীভাবে করবেন দেখেন। এখানে ডিসকর্ড আনটাইলড, আমরা যদি লগ ইনের উপর ক্লিক করি ডিসকর্ড লগ ইন, বা এখানে নিচে আছে লগ ইন ডিসকর্ড, এটার উপর যদি ক্লিক করি দেখেন আপনার ডিসকর্ডে নিয়ে আসবো, উপরে লোড হইতেছে। আপনি জাস্ট এইখানে আপনার যে ইমেলটা ছিল, এই যে দেখেন সাইন ইন আছে, এখানে ক্লিক করে আশা করি এগুলো সবই পারবেন, কীভাবে ডিসকর্ডে লগ ইন করতে হয় এগুলো সব পারবেন আশা করি। সাইন ইন অপশন আছে। আর যদি এটা আপনাদের কাছে বেজাল লাগে আমরা ব্যাক গেলাম। আমরা যদি করি, প্রথমটার উপরে ক্লিক করি, এই যেটা এটার উপর ক্লিক করি, বা আপনারা দেখে নেবেন যে কোনটাতে আপনাদের লগ ইন হইতেছে। দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখেন আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন, আর যাদের নাই তারা রেজিস্টার করে নেবেন। এই যে এখানে রেজিস্টার বাটন আছে নিচে দিয়া, রেজিস্টার অপশন আছে। আর আপনারা যারা লগ ইন কালকে অ্যাকাউন্ট খুলছেন তারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, সিম্পল। তো আমি সব কিছু বুঝিয়ে দিছি যে ওয়েব3তে কাজ করতে গেলে কী কী লাগবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে মাস্ট লাগবে টেলিগ্রাম, তারপরে ডিসকর্ড লাগবে, আর হচ্ছে কি বলে এক্স অ্যাকাউন্ট লাগবে 3টা সোশ্যাল মিডিয়া। ওয়ালেটের মধ্যে লাগবে আমাদের পেন্টম ওয়ালেট, সলফেয়ার ওয়ালেট, আর হচ্ছে আমাদের মেটামাক্স ওয়ালেট। আর যদি কোনো ওয়ালেট লাগে সেক্ষেত্রে আমি জানা রাখবো, এগুলো শেষ। আর ব্রাউজারের মধ্যে লাগবে আমাদের মিসেস ব্রাউজার, শুধু মিসেস ব্রাউজার, অথবা যদি আপনারা এক ব্রাউজারে সব কাজ করতে না চান সেক্ষেত্রে মার্কস ইউজ করবেন। তবে আমি বললি যে এটা মিসেস ব্রাউজারে করা সবচেয়ে বেস্ট। আর এক্সচেঞ্জার আশা করি সবারই আজকে বিটগেট, বাইবিট, বাইন্যান্স এগুলো আশা করি সবারই আছে। তো সবাই আমি মোটামুটি সব বইলা দিছি। নতুন ইউজার দেখে আমি এত কিছু বললাম, আসলে আমি এত বলি না, কারণ কাজ করার ক্ষেত্রে এগুলো আসলে আপনাদের খুঁজে নিতে হইব যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, বা কীভাবে কাজ করলে আপনার টাকা আসবে। আমি যে রাস্তাটা খুঁজে বার করছি স্টেটমেন্ট, এগুলো আমার কেউ শিখায় নাই, আমি নিজে নিজে খুঁজে বার করছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সব দেখাই দিলাম। গতকালকে একটা ভিডিও দিছি, এই যে এখানে একটা ভিডিও দিয়ে দিছি যে টেস্টমেন্টের এয়ারড্রপ কি, আসলে এটা কীভাবে কাজ করে, 1 বছরে কি সম্ভব কিনা, সব ডিটেলস দিয়ে দিছি। আর আজকে দেখাই দিলাম কীভাবে ব্রাউজারে ওয়ালেট বা যাবতীয় যা আছে কাজ করার জন্য এগুলো অ্যাড করে। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। তো সব কিছু এখনই আপনারা অ্যাড করে নেন, আর অ্যাড করা হলে আমরা আর কি ভিডিওতে পরবর্তীতে যে এয়ারড্রপগুলো শেয়ার করবো সেগুলোতে আপনারা কাজটা বুঝতে পারবেন যে কীভাবে করে।